আগামী দিনে যদি মধ্যপ্রদেশ বেড়াতে যাওয়ার প্ল্যান করেন তবে আইটিনারিতে বুরহানপুরকে অবশ্যই রাখুন। বুরহানপুরকে একটি সময় বলা হতো দক্ষিণের প্রবেশদ্বার, কারণ এই বুরহানপুরের ভৌগোলিক অবস্থান মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বর্ডারে। একটি সময় বুরহানপুর দিল্লিকেও টেক্কা দিত বিভিন্ন ব্যাপারে। সিল্ক, উল এবং ভেলভেটের তৈরি বিভিন্ন কাপড় এবং সীসা, টিন এবং পারদের ব্যবসায় বুরহানপুর টেক্কা দিত যে কোনো বড় শিল্পনগরীকে একটি সময়। জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেব নিজেদের জীবনের বেশ কিছু সময় বুরহানপুরে কাটিয়ে গেছে। বুরহানপুর গেলে দেখতে পাবেন ফারুকি সুলতানদের তৈরি শাহী কিলা, যেখানে শাহজাহানের 14তম সন্তানকে জন্ম দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ। সন্তানটি অবশ্য রক্ষা পায় এবং পরবর্তীকালে তিনি ইতিহাসের পাতায় গভারারা বেগম নামে পরিচিত। মমতাজ মাহালকে কিন্তু প্রথমে কবর দেওয়া হয় এই বুরহানপুরি তাপ্তি নদীর তীরে। 6 মাস পর তার দেহাবশেষকে তুলে নিয়ে যাওয়া হয় আগ্রায়, যেখানে 20 বছর ধরে তৈরি হয় তাজমহল, তখনকার মূল্য হিসাবে 50 লক্ষ টাকায়, যার আজকের মূল্য অন্তত 3,500 কোটি টাকা। বুরহানপুর গেলে এই তাপ্তি নদীর তীরে শাহী কিলা যেমন দেখতে পাবেন, তেমন দেখতে পাবেন পুরো শহরকে ঘিরে রেখেছে একটি দেওয়াল, যা আপনাকে মনে করাবে দিল্লির লালকেল্লা। আরেকটি জিনিস সেটি বুরহানপুরে গেলে না দেখলেই নয়, সেটি হলো আসিরগড় দুর্গ। একটি সময় এই আসিরগড় কিন্তু ভারতবর্ষের প্রচণ্ড শক্তিশালী দুর্গগুলির মধ্যে অন্যতম ছিল। লোককথা অনুযায়ী 7 চিরঞ্জীবীদের অন্যতম অশ্বত্থামা নাকি এই আসিরগড় দুর্গেই বসবাস করেন এবং আজও সবার অলক্ষ্যে আসিরগড়ের ভেতরে অবস্থিত গুপ্তেশ্বর শিব মন্দিরে এসে শিবলিঙ্গকে পুজো করে যান রোজ ভোরবেলা। এই লোককথা বিশ্বাস করুন বা নাই করুন, কিন্তু আসিরগড় দুর্গের ইতিহাস এবং তার শিল্পকলা যেমন আপনাদের তাক লাগিয়ে দেবে, তেমনই আপনাদের অবাক করবে বুরহানপুরের ইতিহাস। ঘুরেই আসুন না একবার।